আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে। সব মানে রাত আর বরাত মানে মুক্তি। শবে বরাত এর অর্থ হচ্ছে মুক্তির রাত। শবে বরাতের আরবি হলো লাইলাতুল বারাত। হাদিস শরীফে যাকে নিসফে শাবান বা লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়েছে, যার অর্থ হচ্ছে শাবান মাসের মধ্য দিবসের রজনী। ভারতীয় উপমহাদেশ, পারস্য সহ পৃথিবীর অনেক দেশের ফার্সি, উর্দু, বাংলা, হিন্দি সহ নানা ভাষায় যা শবে বরাত নামেই অধিক পরিচিত। কুরআন শরীফ সূরা দুখানের মধ্যে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যার অর্থ হচ্ছে সুস্পষ্ট এই কিতাবের শপথ, আমি একে অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে, কেননা আমি মানুষকে সতর্ককারী। এ রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়। মুফাসসিরগণ বলেন, এখানে লাইলাতু মুবারাকা বা বরকতময় রজনী বলে শাবান মাসে পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে। তাফসিরে মাজাহারি, রুহুল মায়ানি এবং রুহুল বায়ানের মধ্যে এটি উল্লেখিত হয়েছে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ কয়েকজন তাফসিরবিদ থেকে বর্ণিত আছে, সূরা দুখানের 2য় আয়াতে বরকতের রাত বলে শবে বরাতকে বোঝানো হয়েছে। মারিফুল কোরআনের মধ্যে এটি লিপিবদ্ধ রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন। ইবনে হিব্বান, ইবনে মাজা, ইবনে খুজাইমা, কিতাবুত তাওহীদ, মুসনাদে আহমদে, এই সমস্ত কিতাবগুলিতে এর দলিল আমরা পেয়ে থাকি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদাই করলেন যে আমার ধারণা হলো তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে? আমি উত্তরে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি হয়তো মৃত্যুবরণ করেছেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তাদের অবস্থাতেই ছেড়ে দেন। সুআবুল ঈমান 3য় খণ্ড, পৃষ্ঠা 382। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস প্রমাণিত হয়েছে যে যেখানে তিনি বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন। তিনি আরো বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, এই রাতে বনি কলবের ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের হাদিস।
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, যখন শাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনে রোজা পালন করবে। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। শবে বরাত নামাজের নিয়ম: এশার ফরজ ও সুন্নত 2 রাকাতের পরে বেতের নামাজ বাকি রাখিয়া শবে বরাতের নফল নামাজ আদায় করিতে হয়। কত রাকাত পড়িবে তাহার কোনো বাধ্যবাধকতা নাই, যত বেশি পড়া যায় ততই ভালো। শবে বরাতের নামাজ আদায়ের নিয়ম প্রসঙ্গ ক্রমে বহু রেওয়ায়েতে বিভিন্ন কথা লেখা রয়েছে। মোটামুটি ভাবে 2 রাকাতের নিয়তে ইয়া আদায় করিতে হয়। উভয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস কমপক্ষে 3 বার, 7 বার, 21 বার, 27 বার এবং ঊর্ধ্বেও পাঠ করবার নিয়ম রয়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায়। সুতরাং মনোযোগ ও একাগ্রতা বজায় রাখিবার জন্য সূরার সংখ্যা কম করিয়া রাকাতের সংখ্যা বৃদ্ধি করাই উত্তম। কেহ প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কদর 1 বার এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়েন। শবে বরাতের নামাজের নিয়ত: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বারাতি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, দোস্তরা আমার, নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন, বুঝতে পেরেছেন কিভাবে নামাজটা পড়বেন এবং কিছু হাদিসের কোটেশন দলিল আপনাদের সামনে পেশ করা হলো এবং সূরা দুখান থেকে কোরআনের একটি দলিল সাব্যস্ত করা হলো। মেহেরবানি করে এই শবে বরাতের দিনগুলোকে আমরা যেন সঠিকভাবে নিয়ম মতে আমল ইবাদত করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক যেন দেন। আমিন। এবং আপনার কাছে অনুরোধ, আপনারা এই সমস্ত কাজ করা থেকে ভালো ভালো কাজ করার মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।